নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার ভোটার কার্ড যেটি নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন তার স্ট্যাটাস কিভাবে আপনি চেক করবেন। আপনি তো ভোটার কার্ড অনলাইনে আপডেট করে দিয়েছেন জনসেবা কেন্দ্রতে কিংবা বাড়িতে গিয়ে নিজেই চেক করেছেন, কিন্তু কথা হচ্ছে কিভাবে তার স্ট্যাটাস দেখবেন। তার স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হয়ে গেছে, না ভোটার কার্ড আপনার অ্যাপ্রুভ হয়েছে, কোন স্ট্যাটাসটি কিভাবে আপনি চেক করবেন তা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, এখানে ডান সাইডে ট্র্যাক ইওর স্ট্যাটাস আছে, তার উপরে আপনি ক্লিক করবেন। তো চলুন আমি একটার পর একটা দেখাচ্ছি। তারপরে ক্লিক করার পরে তারপর দেখুন এখানে আসবে রেফারেন্স নাম্বার, ট্র্যাক অ্যাপ্লিকেশান আর সাবমিট আছে। আপনাকে যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার মোবাইলে একটি মেসেজ এসেছিলো অ্যাপ্লিকেশান নাম্বার, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনাকে কিন্তু এখানে এন্ট্রি করবেন। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এন্ট্রি করার পর তারপর দেখুন ডান সাইডে আছে যে সাবমিট, সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি কিন্তু দ্রুত সহকারে ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, এখানে আপনি সাবমিট করার পর আপনার রেফারেন্স নাম্বার, স্টেট, অ্যাকাউন্ট কোনটি আছে, এসসি আছে কোনটা, আপনার নাম, সারনেম, বাবার নাম, সব ডিটেলস দেখুন এখানে চলে এসছে। এর স্ট্যাটাসটি এখানে দেখাচ্ছে, দেখুন সাবমিটেড করেছে এত তারিখে, আর বিএলও অ্যাপয়েন্ট করেছে দেখুন এত তারিখের। মানে এখানে চারটি প্রসেসে এরকম চারটি গ্রিন কালারের দেখাবে। যখন আপনি সাবমিট করেছিলেন তখন সেটা দেখাবে, তারপর বিএলও অ্যাপয়েন্ট করেছে তার অপশান দেখাবে, তারপর বিএলওর ওপরের লেভেলে যিনি আছেন ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার জন্য তিনি তার অপশানটা দেখাবেন, এবং তারপর তিনি অ্যাপ্রুভাল করে দিলে আপনার ভোটার কার্ড নাম্বারটি চলে আসবে। এবং তারপরে আপনার লাস্ট যে গ্রিন কালারটি থাকবে সেখানে হচ্ছে দেখাবে আপনার প্রিন্টিং প্রসেসিংয়ে থাকবে। কেমন? তো এই হচ্ছে একটি ছোট্ট ভিডিও, এখানে আপনি কিভাবে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তার এখানে আমি দেখিয়েছি। এবং যদি অ্যাপ্রুভ না হয়, যদি পেন্ডিংয়ে পড়ে থাকে, তাহলে কিভাবে আপনি আপনার বিএলওকে বুকিং করবেন। দেখুন এখানে লেখা আছে কলে বুক এ কল উইথ বিএলও। আপনার বিএলও অফিসার যদি না জানেন, এইখানে কিন্তু আপনি আপনার বিএলও অফিসারকে, আপনাদের গ্রামের বিএলও অফিসারকে তার আপনি এখানে জানতে পারবেন। দেখুন সেখানে ক্লিক করার পর আপনার যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা যে রেফারেন্স নাম্বারটি এসছে অ্যাপ্লিকেশনের জন্য সেই অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বারটি দিয়ে এখানে সার্চ করলে নিচে তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। আমি একটা এক্সাম্পল স্বরূপ এখানে দেখাচ্ছি, যেহেতু আমার এখনও জেনারেট হয়নি তার জন্য আমি এখানে দেখাতে পারছি না। যখন আমার জেনারেট হবে আমি আপনাকে আবার একটি নতুন ভিডিও করে দেখাবো কিভাবে আপনি এপিক নাম্বার দিয়ে সার্চ করে আপনার বিএলওকে জানবেন। আপনার বিএলওকে আপনার বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার এখানে চলে আসবে। আপনি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার ভোটার কার্ডটি যদি পেন্ডিংয়ে থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করাতে পারবেন। কেমন? তো এই হচ্ছে আজকের একটি ছোট্ট ভিডিও। যদি আমার এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তীকালে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে।